হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে আরএ ফ্যাক্টর এর ডাইলিউশন আমরা কীভাবে লাগু করে থাকি এবং সেখান থেকে আমরা কী করে এর যে ফাইনাল রেজাল্ট আমরা দিয়ে থাকি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএলএ, সেটা আমরা আজ দেখব। তো এর আগে আমরা বেসিক কিছু জিনিস আমরা জেনে নিই। ইন কেস অফ রিমাটয়েড আর্থ্রাইটিস, দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ autoimmune disorder, the titer of RA factor is increases in our blood. The principal latest agglutination test, এই ক্ষেত্রে কী হয়, আমাদের আরএ ফ্যাক্টর যেটি আরএ ফ্যাক্টর হয় আইজিএম ইন নেচার এবং এটা যার এগেনস্টে রিয়াকশন করে থাকে সেটা হচ্ছে আমাদের হিউম্যান আইজিজি অ্যান্টিবডি। তো যেটা ল্যাটিস পার্টিকেল থাকে সেক্ষেত্রে আমাদের কী হয়, ল্যাটিস পার্টিকেলটা কোটেড থাকে হিউম্যান আইজিজি অ্যান্টিবডি দিয়ে এবং ব্লাডে থাকা যেটা আরএ ফ্যাক্টর সেটার যেটা আইজিএম ইন নেচার হয় সেটা তারা ক্রস রিয়াক্ট করে এবং সেখান থেকে অ্যাগ্লুটিনেশন শো করে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের ডাইলিউশন আমরা করে থাকি সেটা হচ্ছে 1:2, 1:4, 1:8, 1:16 অ্যান্ড ফার্দার। তো এই ক্ষেত্রেও এর আগেও আমি একটি ভিডিও করেছি, সেটি হচ্ছে আমাদের সিআরপি নিয়ে। তো সিআরপির ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি কি যেটা ফাইনাল আমরা রেজাল্ট দিয়ে থাকি যেটা মিলিগ্রাম পার ডেসিলিটারে, সেক্ষেত্রে আমরা কী করি যে ডাইলিউশন যে ফ্যাক্টর থাকে সেটাকে আমরা 0.6 দিয়ে মাল্টিপ্লাই করে থাকি এবং সেখান থেকে আমাদের রেজাল্ট আমরা ক্যালকুলেট করি, ফাইনাল রেজাল্ট। সেম এই ক্ষেত্রেও আরএ ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কী করবো, যেটা ডাইলিউশন ফ্যাক্টর থাকে সেটাকে আমরা জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এর যেটা ইউনিট হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। তো যদি আমরা ধরে নিই কি 1:4 ডাইলিউশনে যদি আমাদের অ্যাগ্লুটিনেশন শো হয়, সেক্ষেত্রে 4 হচ্ছে আমাদের ডাইলিউশন ফ্যাক্টর। সো 4 মাল্টিপ্লাই বাই 10, that is the 40 international unit per ml. This is the final result of the RA factor. তো RA ফ্যাক্টরে যেটা নর্মাল রেঞ্জ হয়ে থাকে সেটা হচ্ছে 0 to 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। এর থেকে যদি বেশি হয়ে থাকে সেটাকে আমরা পজিটিভ হিসাবে আমরা গণ্য করে থাকি। থ্যাংক ইউ সো মাচ।